বকেয়া বেতন ও পুজোর বোনাসের দাবিতে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপারের কার্যালয়ের সামনে চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদের অবস্থান বিক্ষোভ। বকেয়া বেতন ও পুজোর বোনাসের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীরা। কয়েকদিন আগে বকেয়া বেতন ও পুজোর বোনাস মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও আজ পর্যন্ত তাদেরকে দেওয়া হয়নি। তাই সেই দাবিতে শুক্রবার ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে সুপারের কার্যালয়ের সামনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীরা। ওই কর্মীদের দাবি যতক্ষণ না মিটছে ততক্ষণ তারা সুপারের কার্যালয়ের সামনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানালেন এআইটিইউসি অনুমোদিত ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ইউনিয়ন ওয়ার্কারদের সংগঠনের সদস্য স্বপন কুমার বিষয়। আমাদের এই ঘেরাওটা হচ্ছে বিগত দিনের বোনাস, বিগত দিনের যে হসপিটাল ঠিকাদার ওয়ার্কাররা কাজ করে তাদের বিগত বেতন এসবি এন্টারপ্রাইজ যে এখানে কাজ করে হসপিটালের ঠিকা পাওয়া উনি দেননি। এর আগের বারে 2023-এ ওনার টেন্ডার শেষ হয়ে গেছে, কিন্তু উনি টার্মিনেট হওয়ার পরেও আমাদেরকে বেতন দেয়নি, আমাদের যে ওয়ার্কাররা আছে। কিন্তু তারপরেও আমাদের ওয়ার্কারদেরকে বেতন না দেওয়ার পরেও ওনাকে আবার ঠিকা দিয়েছেন। জানি না এটা কি যোগসাজ চলছে। হ্যাঁ, কারণ হচ্ছে পে স্লিপ আমরা জানি হাসপাতাল কর্তৃপক্ষর কাছে আগে পে স্লিপ যাবে, তারপরে ঠিকাদারকে পেমেন্ট করবে। কিন্তু আমাদের এখানে হসপিটাল কর্তৃপক্ষ ঠিকাদারের পে স্লিপ না পেয়েই হয়েছে পেমেন্ট দিয়ে দিয়েছেন। তো উনি পেমেন্ট নেননি। এখন কদিন আগে তো বললেন যে আপনাকে দিয়ে দেওয়া হবে সব। হ্যাঁ, দিয়ে দেওয়া হবে বলেছেন, কিন্তু দেননি। হয়েছে আমাদেরকে আমাদের 7,198 টাকা বিগত দিনের যে বোনাস 2023-এর সেই বোনাস দেননি। বোনাসটা হবে দিয়েছেন 5,490 টাকা দিয়েছেন। তবুও কিছু কিছু এখনও বাকি আছে না। কিন্তু যে 1.5 মাসের যে বোনাস এই বেতন 2023 সালের, আর এখন এই মাসের যে পুজোর মৌসুমের যে টাকা এই ফুল বেতন দেয়নি এখনও। আপনার নাম? আমার নাম স্বপন কুমার বিষয়। আমি এআইটিইউসির পক্ষ থেকে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ওয়ার্কার্স ইউনিয়ন আমরা দেখাশোনা করি।